পাবনার ঈশ্বরদীতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট এবং ফসলি জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ উঠেছে। গেল ৫ আগস্ট বিকালে উপজেলার চরগড়গড়ি এলাকায় এ ঘটনা ঘটিয়েছে একদল দুষ্কৃতিকারী, এমনটাই অভিযোগ ভুক্তভোগীর। ভুক্তভোগী শরীফুল ইসলাম অভিযোগ করে বলেন, একদল দুর্বৃত্ত তার বসতবাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর, ধ্বংসযজ্ঞ চালায়। এ সময় তার বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র ও গবাদি পশু লুট করে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। এমনকি দুর্বৃত্তরা দখল করে নিয়েছে তার ফসলি জমি আর চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলিয়ে দিয়েছে তালা। বর্তমানে তিনি প্রাণভয়ে বাড়িতে যেতে পারছেন না। নিরাপত্তার জন্য আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী এলাকায় তার শ্বশুর বাড়িতে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলেও জানায় ভুক্তভোগী ওই ব্যক্তি। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান ভুক্তভোগী শরীফুল ইসলাম। আমি একজন পশু ডাক্তার, সামান্য গ্রামে ডাক্তারি করি, কোনো দল টলের সাথে আমি জড়িত না। তে যেদিন শেখ হাসিনা নামে কিছু সন্ত্রাসী দুর্দর্শ যারা ডাকাতি চুরি করে খায়, আমার বাড়ি প্রথমে ভাঙচুর করে। বাড়ির ভিতর ডয়ারে থাকা ৩,৪০,০০০ টাকা, তারপর ৪ ভরি স্বর্ণের গহনা, বাড়ির টোটালি আসবাবপত্র, তার মানে সব সহকারে, এবং ঘর ভাঙচুর করে, বাড়ি ভাঙচুর করে। তারপর আমার দোকানে তালা মারি সাইডে দোকানে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে, এবং ৭ বিঘে ৫ কাঠা আমার আবাদি জমি সেটি দখল করে কালাই রোপণ করেছে। আমি থানায় অভিযোগ দিছি। তো আমি এখন আমার শ্বশুর বাড়িতে বর্তমানে অবস্থান করছি। তাও সেখান থেকে হুমকি দিচ্ছে যে তো কামালপুর ডাক্তারি করি, ধরিলে আসবো, ঠ্যাং কাটি দেবো, রক কাটি দেবো, এরকম বিভিন্ন। আমার নামে কোনো মামলা করলে তোকে মারি ফেলা দেবো, গুলি করবো, এরকম বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য একজনের মাধ্যম দিয়ে দিচ্ছে। বাড়িতে যাওয়ার মতো পরিবেশ না, বাড়ি তো ভাঙচুর করেছে, আপনারা দেখেছেন হয়তো। তারপরেও বাড়ির সামনে গেলি পরে এদিকে কামালপুর ডাক্তারি করছে, তাই মনে করেন যে হপকা দিচ্ছে যে আছে কামালপুর থেকে ধরিলে আসি তোকে মারি ফেলা দেবো। তারপর বাড়ির যাই আবার মরবো নাকি? সন্ত্রাসীরা কিছু দুর্বৃত্ত লোক আসে আমার বাড়ি ঘরে, তাহলে দেশে বাস করার পরিবেশ করছে আর কি। আমি এটি সুষ্ঠু বিচার এবং তদন্ত দাবি করছি। আমার বাড়িতে 2টা ফ্রিজ, ফ্যান, তারপর টাকা পয়সা তো শুনলেন ৩,৪০,০০০ টাকা, 4 ভরি স্বর্ণের গহনা, এবং আমার দেখে আছেন মনে হয় কলের উপরে আছে পায়খানার গোসলখানা টোসলখানা, পিলার সব ভাঙি, ইট মিট সব ভাঙেছে। তারপর টিন কাটিল আছে, টিনের বাড়ির ভিতর ঢুকি। তার বাড়িতে একটা গরু ছিল, সেটি নিয়ে গেছে, লিজায় জবাই করে খাইছে। তারপর কাপড় চোপড়, এমন কোনো জিনিস নাই যে লিজায়নি। আগে বসবাস করতাম ওই সেদিন থেকে পরের দিন। আজকে আমার 50 বছর যাবো, তখন আমার বাপ দাদা থেকে বসবাস।